বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের সবক হলো সানা বিল লিসানি আলা জামিল ইখতিয়ার থেকে। এই সবকের ভিতরে প্রথম দিন উস্তাদজি অনেক তাকরীর বলেছিলেন। সে তাকরীর হলো যে সানা কাকে বলা হয়। সানা শব্দের অর্থ তারিফ। এই তারিফ তিন প্রকার: হামদ, মাদা, শুকর। তো হামদ বলা হয় সানা বিল লিসানি আলা জামিল ইখতিয়ারি নিয়ামাতান কানা ও গায়রাহা, হামদ তারিফ। মাদা বলা হয় সানা বিল লিসানি আলা জামিল ইখতিয়ারি আও কানা গায়রাহা নিয়ামাতান কানা গায়রাহা। আর শুকর বলা হয় সানাউ বিল লিসানি কানা গায়রাহা আলা জামিল ইখতিয়ারি বিমুকাবালাতিন নিয়ামাতি। আমরা দেখতেছি যে সানাউ, এই হামদ এবং মাদার ভিতরে হামদ এবং মাদাটা বা হতে পারে মোরেদ খাস, আর বা হতে পারে মুতাল্লিক আম। বা হতে পারে মোরেদ অর্থাৎ কিসের কারণে কি দ্বারা সাবিত হয়, তা আমরা দেখতেছি তারিফটা জবান দ্বারায় শুধুমাত্র সাবিত হয়, সেই হিসেবে এটা খাস। আর বা হতে পারে মুতাল্লিক অর্থাৎ কিসের কারণে তারিফটা করা হয়, এটা বলতেছে যে নিয়ামত অথবা গড়ে নিয়ামত ভাইয়ের মোকাবেলায়, সেই হিসেবে সেটা কি আম। আর শুকরটা বা হতে পারে মোরেদ আম, আর বা হতে পারে মুতাল্লিক খাস। অর্থাৎ শুকরের ক্ষেত্রে মোরেদ অর্থাৎ শুকর শুধু মোরেদ, এটা আম অর্থাৎ জবান দ্বারাও শুকরিয়া করা যায়, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকরিয়া করা যায়। আর বাদে বারে মোতাল্লিক অর্থাৎ শুকর শুধুমাত্র কোন নিয়ামতের মোকাবেলাই করা হয়, সেই হিসেবে সেটা খাস। পরে দুইটার ভিতরে, এই তিনটার ভিতরে কি নিসবত, তা বলতেছে হামদ এবং মাদার ভিতরে নিসবতটা হলো এবং খুসুস মুতলাক। অর্থাৎ তার মিসাল দেবে এক মাদে ইস্তেমাই, এক মাদে ইফতিরাকি। তো এক মাদে ইস্তেমাইয়ের মিসাল হলো জাইদুল আলাম, অর্থাৎ জায়েদ আলিম। তার বলতেছে জায়েদ যে এলেম অর্জন করেছে, এই জন্য আমরা জায়েদকে আলিম বলতেছি। এটার ভিতরে হামদ আছে, মাদা আছে, কারণ নিয়ামতের মোকাবেলা হয়েছে এবং জবান দ্বারা হইতেছে। এবং এক মাদে ইফতিরাকি, যেটার ভিতরে শুধুমাত্র হামদ পাওয়া যাবে না, হামদ পাওয়া যাবে না, শুধুমাত্র মাদা পাওয়া যাবে। যেমন ভাবে জায়েদুন হাসানুন, এখানে দেখতে জায়েদ হাসান, এখানে জায়েদ হাসান হওয়ার কারণে এটা জায়েদের ব্যক্তিগতভাবে না, আল্লাহ তাআলা জায়েদকে সুন্দর বানাইছে, তাই সে সুন্দর। সুতরাং এখানে জামিল ইখতিয়ারি নেই, গয়রে জামিল ইখতিয়ারি। তো আমরা দেখতেছি যে হামদের ভিতরে গয়রে জামিল ইখতিয়ারি নেই, শুধু জামিল ইখতিয়ারি। তো এই মিসালটা শুধুমাত্র মাদার জন্য, অর্থাৎ এক মাদায় ইফতিরাকি। পরবর্তীতে যে সানা এবং শুকরের ভিতরে নিসবতটা কিসের, তা উস্তাদজি বলতেছেন সানা এবং শুকরের, সানা না, হাম এবং শুকরের ভিতরে নিসবতটা হলো উলুম খুসুস মিন ওয়াজহিন। তার মিসাল দেবে তিনটা, অর্থাৎ এক মাদে ইস্তেমাই, দুই মাদায় ইফতিরাকি। এক মাদে ইস্তেমাইয়ের মিসাল হলো জাইদুন আতানি দানানির, অর্থাৎ জায়েদ আতাকিয়া মুসকো দানানির কো, অর্থাৎ জায়েদ আমাকে দানানির দান করছেন, আতা করছেন। এখানে আমরা হামদ পাই, শুকরও পাই। কেন হামদ জবান দ্বারা জিকির করাকে বলে, জবান দ্বারা প্রশংসা করা, শুকর জবান দ্বারা করা হয়। আবার হামদ নিয়ামতের মোকাবেলায়, শুকর নিয়ামতের মোকাবেলায়, এই মেসালের ভিতরে উভয়টাই পাওয়া গেছে। আর দুই মাদে ইফতিরাকের মেসাল হলো যে যেখানে শুধু শুকর পাওয়া যাবে, হামদ পাওয়া যাবে না। যেমন ভাবে শুকরের মিসাল হুজুর বলতেছেন যে কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সম্মান করা, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা বা তার সামনে একটু নত হওয়া, এই যে এটাকে সম্মান প্রদর্শন করা, এটার নামে শুকর। অর্থাৎ এটার ভিতরে হাম পাওয়া যায় না, কেন শুকর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও করা যায়, কিন্তু হাম শুধুমাত্র মুখ দ্বারাই হয়। তৃতীয় নম্বর যে এক মাদে ইফতিরাকি যে মিসালটা, সেটা হলো জাইদুন আলাম, অর্থাৎ এখানে শুধুমাত্র কি আছে, হামদের কাছে শুকর নাই। কেন জায়েদ আলেম হয়েছে, তো এখানে আমরা তারিফ করতেছি যে জায়েদ আলেম। তো এখানে আমরা দেখতেছি শুধুমাত্র হামদ পাওয়া যাচ্ছে, এখানে শুকর পাওয়া যাইতেছে না। এখানে জায়েদ হওয়ার কারণে আমরা এখানে জায়েদকে আলেম বলতেছি। তো এটা এখানে শুধুমাত্র হামদ পাওয়া যাচ্ছে, শুকর পাওয়া যায় না। এবং হামদ এবং শুকর তো নিসবত গেল। পরবর্তী বলতেছে যে মাদা এবং শুকরের ভিতরেও একই নিসবত, অর্থাৎ খুসুস মিন ওয়াজহিনের নিসবত, এক মাদে ইস্তেমাই, দুই মাদায় ইফতিরাকি। তো এই মিসাল আপনারা নিজেরাই বাইর করে নেবেন, ওস্তাদজি আমাদেরকে বলেননি এই মিসাল, সুতরাং এই মিসাল নিজেরা ফিকির করে বাইর করতে হবে আর কি।